চলছে। আমার বেলা এইভাবে বেরাচ্ছে কেন? ট্রাস্ট দ্য প্রসেস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করব। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 6 তারিখ, আর আজকে আমি যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটা আর কারণ নয়, আমার দিদিভাইয়ের বান্ধবীর বিয়ে। তো ওখানে আমারও ইনভিটেশন আছে। তো ভাবলাম যখন যাচ্ছি তো একটা গেট রেডি উইথ মি করে নেওয়া যাক। তো এখন বাজে হচ্ছে 4:30। আমরা বেরাবো এখান থেকে 7টায়, যেহেতু আমি ভিডিও বানাবো একটু সময় লাগবে। আর বলে দিই, আমি কিন্তু শাড়ি পরছি না, আমি একটা সুন্দর দেখে একটা কট সেট পরবো, সেটা তোমরা দেখতেই পাবে। তো এখন মেকআপ করার পালা। তো আমি কীরকম কী মেকআপ করি কি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর যারা আমার মতন বেশি মেকআপ করতে পছন্দ করো না, অল্প কিছু প্রোডাক্ট দিয়েই ভালো সুন্দর মেকআপ করতে চাও, তো তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো। আমি প্রতিটা প্রোডাক্টের নাম, দাম, শেড নাম্বার সব কিছু কিন্তু শেয়ার করে দেবো, ওকে? তো মেকআপের আগে তো পুরো ফেসটাকে ক্লিন করে নিতে হবে। তো আমি ফেস ওয়াশ করে চলে এসেছি, আর আমি ইউজ করি এই ফেস ওয়াশটা, ডট অ্যান্ড কির ব্যারিয়ার রিপেয়ারিং হাইড্রেটিং জেন্টাল ফেস ওয়াশ, যার দাম হচ্ছে 249 রুপিস, 250 টাকা। এই ফেস ওয়াশটা করি, এই ফেস ওয়াশটা ভীষণ ভালো। মানে আমার তো ড্রাই স্কিন, আমার জন্য পারফেক্ট। ডট অ্যান্ড কির ব্র্যান্ডের তো অনেক প্রোডাক্ট রয়েছে স্কিন টাইপ অনুযায়ী, তো আমার স্কিন টাইপের সাথে এটাই চাই। আমি এখন দেখলাম আমার মুখে না ভীষণ পরিমাণে ফেশিয়াল হেয়ার গ্রো করেছে, কেননা আমার এই কদিন এক্সাম চলছিল, আমি সময় পাইনি রিমুভ করার। এবার আমি কনফিউজড, আমি এখন রিমুভ করবো নাকি করবো না, কেননা আমার নাকের এই দু সাইড না একটু প্রবলেমেটিক আছে, ব্ল্যাক হেডসও হয়েছে। আমার কাছে সময় আছে, বাট এখন ইচ্ছা করছে না। এবার কী করব বুঝতে পারছি না। ভাবলাম সবই যখন করছি এটাও করে নেওয়া যাক। তো এখন আমি মুখের সব ফেশিয়াল হেয়ার রিমুভ করব। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না। এখন আমি পুরোপুরি রিমুভ করে ব্ল্যাক হেডসও রিমুভ করে দেবো ভাবছি। আগে ফেশিয়াল হেয়ারটা তো রিমুভ করি। তো আমি রিমুভ করে হচ্ছে অ্যালোভেরা জেল দিয়ে, হিমালয়ার অ্যালোভেরা জেল, আর এই যে রেজার। তো এটা না আমি এই ফোনের ক্যামেরাতে দেখে বুঝতে পারবো না, তো আমি নর্মাল ঘরের আয়নায় পুরো মুখটা ফ্রেশ হয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে, আর পুরোটা তুলতে হবে। ফেশিয়াল হেয়ার রিমুভ করা কমপ্লিট। এবার আমি আমার নাকের এই পোর্শনে ব্ল্যাক হেডসটা রিমুভ করব। তো ব্ল্যাক হেডস রিমুভ করার যে টুলটা পাওয়া যায় না, যেরকম করে টেনে 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 করতে হয়, ওটা আমি করি না। আমি শুধু নোজ স্ট্রিপস ইউজ করি। তো নোজ স্ট্রিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই ডক্টর রাসেলের চারকোল ব্ল্যাক হেড রিমুভাল স্ট্রিপস, এটাই আমি ইউজ করব। জব মানে বেশি সময় নেই, কারণ এটা তো আমার প্ল্যানিংয়ে ছিল না। আরে তাড়াতাড়ি কর, আমি কখন আসবো তোর ভিডিওতে? আসবি, দাঁড়া। এটা কোন দিকে? আচ্ছা, এরকম। আসল রূপটা বেরিয়ে গেছে, আসল রূপ বেরিয়ে গেছে। গাইজ, আমার নাকের এই পোর্শনটা না ভীষণ বাজে, জানো না তোমরা? মেকআপ করার পর কিরকম উঠে উঠে থাকে। বেকার করেই নিলাম না। এই যে হাসি পাচ্ছে, যাই হোক নিজেকে তো দেখি। এই যে এটাকে এখন রেখে দেবো হচ্ছে গিয়ে 10 মিনিট, তারপর টেনে তুলে দেবো, দিয়ে শুরু হয়ে যাবে মেকআপ করা, ওকে? তো এবার আমাকে তোমরা দেখবে, ও যতক্ষণ ব্ল্যাক হেডস রিমুভ করছে ততক্ষণ আমি একটু আমার স্কিন কেয়ারটা করে দিই। মেকআপ করার আগে স্কিন প্রিপারেশন করাটা ভেরি মাস্ট। তো আমি ইউজ করছি ফার্স্টে ডট অ্যান্ড কির টোনার। এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো, আর আমার প্রচণ্ড ড্রাই স্কিন। এই টোনারটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, আমি আমার স্কিনে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমার স্কিন আগে আরও ডাল ছিল, এখন অনেকটা ক্লিয়ার হয়েছে।
টোনারটা মেখে মুখটা শুকিয়ে নিয়েছি। এবার আমি ডটার কির এই ময়শ্চারাইজারটা লাগাবো। আমি ফেস ওয়াশ, টোনার, ময়শ্চারাইজার মানে আমি আর বোন দুজনেই এই ব্লুটাই ইউজ করি। এটা আমাদের স্কিনে প্রচণ্ড ভালো পরিমাণে স্যুট করে গেছে। আমাকে অনেকে পান্ডা বলে ডাকে, তাই জন্য নাকে বাম্বু স্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সিউর এক্সাম দিতে গেছিল না। আচ্ছা সিউ কি নাকের মধ্যে বাম্বু দিতে নাকি? দাঁড়া, নাকে আমি লিখে এসছি, আমি সাপ্লি পাবো না, এবারে আর পাবো না, আশা করছি না, পেয়েও যেতে পারি, কারণ আমাদের তো ইচ্ছা না, সিউর ইচ্ছা। বাম্বু যে সবে নতুন পুরো মুখ অব্দি ভর্তি। আচ্ছা এটা যদি আমার হাত দিয়ে পড়ে যায়। আচ্ছা আমি কিন্তু বলেছিলাম সব ভিডিওতে প্রোডাক্টের নাম আর দাম বলবো, বলে দিয়েছিস তো? না টোনারের তো দাম বলিনি, বলে দেবি। ওকে, ময়শ্চারাইজারের দামটা বলে দে, আমি যতক্ষণ অ্যাপ্লাই করছি। বিগিনার ইউটিউবার কেউ কিছু মনে করো না। ময়শ্চারাইজারের দাম হচ্ছে, দেখি দিই, 495। আর এটা ওই আমি যখন ফেস ওয়াশ করেছিলাম বলে দিয়েছিলাম, এটা হচ্ছে হাইড্রেটিং জেল ময়শ্চারাইজার, ওই ব্লুটাই, মানে যেটা আমাদের স্কিনে স্যুট করে গেছে। এটা ময়শ্চারাইজারটার দাম হচ্ছে 495। আর টোনার দাম হচ্ছে, এগুলো ফর ড্রাই স্কিন, একটু প্রেস কর, 395। এবার এটা তোলার পালা। 15 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এটাকে তুলবো। আর এটা ভীষণ পেইনফুল, কিন্তু আমার মনে হয় ওটা দিয়ে এরম এরম করাচ্ছে, এটা ভালো। তো এটা আমি এখন তুলবো, ঠিক আছে। আমি তুলে দেবো জোরসে। বুঝতেই পারছো কতটা পেনফুল, চোখ দিয়ে জল বেরিয়ে গেল, এই যে অনেকই বেরিয়েছে, দেখতে পাবে না তোমরা। সো আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ডান। এবার লিপের জন্য আমি লিপ অয়েলটা ইউজ করি, এটা দিয়ে দেবো। এবার ওখান থেকে হাঁটো, কারণ আমার হয়ে গেছে। আমি করবো, দেরি। লিপ অয়েলটা না, আর ময়শ্চারাইজারের কথা তো আগে বলেই দিয়েছে, আমাকে নতুন করে কিছু বলতে হবে না। আমি ঝটপট তাহলে স্কিন কেয়ারটা করে তোমার সাথে দেখা করছি। লিপ অয়েলটার প্রাইস হচ্ছে অনলি কত, 60 রুপিস। 60 রুপিস, যাই হোক আমি জানি তো। এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড স্টাইল গোল্ড কোম্পানির লিপ অয়েল। গিফট পেয়েছি। তো এবার আমি সবার আগে প্রাইমার ইউজ করব। আমি সুইস বিউটির এই প্রাইমারটা ইউজ করি, এটা একটু হাইলাইটার প্লাস প্রাইমার, নর্মাল প্রাইমার না। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 429। বোঝা যাবে আমরা দুজনে এটা ইউজ করি, সেম ইউজ করি, আমাদের মুখে খুব ভালোভাবে স্যুট করে যায় প্রত্যেকটা জিনিস। ওকে, যেহেতু বিয়ে বাড়ি, আমি একটুখানি হাইলাইটার প্লাস প্রাইমারটা একটু বেশি করে দেবো, যাতে মুখটা একটু গ্লো করে। সো আমি এই কোয়ান্টিটিটা নিয়ে নিয়েছি। আগে আমি শুধু মেকআপ ফোকাস করবো, কথা বলার কাছে ফোকাস করবো। কনসিলার হচ্ছে সুইস বিউটির, শেড নাম্বার হচ্ছে 07 ইয়েলো। এই শেডটা হচ্ছে কি আমাদের জন্য সুইটেবল, তো এটাই এখন অ্যাপ্লাই করব। আর হচ্ছে কি এই ভিডিওটা একটু লেন্দি হবে, কেননা আমরা সাজছি 2 ঘন্টা ধরে, ম্যাক্সিমাম প্রপার মেকআপ করতে 2-2.5 ঘন্টা তো সময় লেগেই যায়, সেটাকে কাটছাট করে 14-15 মিনিট তো একটুখানি দেখতে হবে গাইস। এটার প্রাইস হচ্ছে, আমি বলে দিচ্ছি, দাঁড়াও, হ্যাঁ ঠিক বলেছে, 249। আমার লাগানো স্টাইল আবার আলাদা, স্টাইলও ম্যাটার করে। এই যে আমি আসছি গাইস, ওখানে একটু মেকআপ করার সাথে কোনো মেকআপ আর্টিস্ট কোনো মিল পাবে না। ওকে গাইস, আই এম হিয়ার। কেমন লাগছে আমাকে? খুবই বিচ্ছিরি। যাই হোক, এটাকে আমি এখন ব্লেন্ড করব না, ফার্স্টে আমি আইব্রোটা ফিল করব। ওয়েট, আমি গাইস আমার ব্লেন্ড হয়ে গেছে প্রপারলি, আমি আয়নাতেও দেখলাম, ক্যামেরাতেও পুরো প্রপারলি ব্লেন্ড হয়ে গেছে।
গাইজ এরপরে আমি ইউজ করবো হচ্ছে ফাউন্ডেশনটা হচ্ছে গিয়ে ইনশাইনের ফুল কভারেজ, মানে আমি শেষ করে ফেলেছি। আমার কাছে নতুন একটা ফাউন্ডেশন আছে, যেটা আগে শেষ হবে তারপর আমি ভাঙবো। আর এটা সেট নাম্বার হচ্ছে 803 ন্যাচারাল বাফ। আর এটার দাম তখন নিয়েছিল হচ্ছে 450 টাকা, এখন দাম এটা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, আমি আইব্রোটা ফিল করে নিয়েছি, এবার এটাকে ব্লেন্ড করবো। তুই নিজের চ্যানেল বানা না, তুই আমাদের এটা নিলি কেন? শুকিয়ে ফেলেছিস কেন রে? কি আওয়াজ, কি প্রবলেম করছে কেন? কি করেছিস? এই যে কি করেছি, এইটুকু ইউজ করে গেছিস, মোর দ্যান এনাফ। ব্লেন্ড করতে হবে এবার। এখানে 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 এখানে, তো মুখের সাথে তো মিশে যায় ব্যাপারটা, কেউ যেন বোঝেই না যে তুমি এত করে করে ময়দা মেখেছো। গাইস, ব্লেন্ডটা করেছি কীরকম সেটা দেখো। আর এই ফাউন্ডেশনটা হচ্ছে গিয়ে এইচডি ফাউন্ডেশন, ঠিক আছে? তো এটা ইউজ করার পরও না মুখটাতে একটা অলরেডি শাইন চলে আসে। তো আমার কনসিলার তো ব্লেন্ড হয়ে গেছে বললাম। এবার আমি মুখে ফাউন্ডেশনের আগে আমি ইউজ করি না, আমি আবার আগে আই কমপ্লিট করি। সো আমি আই শ্যাডো প্যালেট নিয়ে আসি। আচ্ছা, যেটা বলা ছিল, এটা হচ্ছে স্টাইল গোল্ডের একটা ওয়াটারপ্রুফ লং ওয়্যার জেল আইলাইনার। ঠিক আছে, এবার এটা হচ্ছে কি একটা কাজল, এই যে দেখতে পাচ্ছেন একটা কাজল, কিন্তু এটাকে ব্লেন্ড করার জন্য একটা ডাস্টও দেওয়া রয়েছে। এবার ওই ডাস্টটা দিয়ে না খুব সুন্দর আইব্রো হয়ে যায়। আমি এটা দিয়ে আইব্রোটা করবো। আর এটা দাম নিয়েছিল হচ্ছে গিয়ে ওই 250 টাকা সামথিং। ঠিক আছে, খুব ভালো কিন্তু, মানে 24 আওয়ার্স 2449। ও আচ্ছা, কোথায়? ও সরি, 349 টাকা নিয়েছিল, 350 টাকা নিয়েছিল। ঠিক আছে, সরি। তো যাই হোক, না ভীষণ ভালো হয়েছে, দেখতে পাচ্ছ? 24 আওয়ার্স। এটা দিয়ে আইব্রোটা করবো, এখানেই করে ফেলি। ভিডিওটা করার পর দেখছি ভিডিও পজ। যাই হোক, আমার চোখের উপরে আইশ্যাডো লাগানো কমপ্লিট। আমি গ্লিটার আর কাজলটা একটু পরে লাগাবো, ততক্ষণে আমি ফাউন্ডেশনটা লাগিয়ে নেবো। পোনার আমার ফাউন্ডেশনের শেড তো একই। ব্লেন্ড ইট ওয়েল, ব্লেন্ড করো বললাম। আমার না আইশ্যাডো লাগানো হয়ে গেছে, এবার আমি একটুখানি গোল্ডেন গোল্ডেন দেবো, যাতে ব্যাপারটা একটু চকচক চকচক করে। আমি কিন্তু লাইনারটা না অফ ক্যামেরাতে পরবো, আমি এখানে পরতে পারবো না, দিয়ে একটা এরম হয়ে যাবে এমনি, আর একটা ওরমই হয়, আমাদের আরও বাজে হয়ে যাবে। আমি না ওপর ল্যাশ লাইনে কাজলটা একটু পরে লাগাবো, যতক্ষণ আইলাইনারটা শুকাচ্ছে ততক্ষণ আমি মাস্কারা ইউজ করে নেব। আর এই মাস্কারাটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, মার্সের ডাবল ট্রাভেল, দাম হচ্ছে 299 টাকা। তো এটাতে রয়েছে একটা লেন্থের জন্য আর একটা হচ্ছে গিয়ে ভলিউমের জন্য। তো ফার্স্টে লেন্থের জন্য ইউজ করে নেব লেন্থের, তারপরে ভলিউমেরটা অ্যাপ্লাই করব। ব্যাপারটা না মনে হচ্ছে অফ ক্যামেরা করাটাই ভালো, তাই না? তো ওটা একটু অফ ক্যামেরায় করে আসি। তো গাইস, একটা চোখ করেছি, এটা দেওয়া হয়েছে, এখনো ব্লেন্ড করা হয়নি। আইলাইনার পরবো। আমি মাস্কারা পরতে গেছিলাম না অফ ক্যামেরায়, তোমরা বলছিলে যে অন ক্যামেরা করতে, তাহলে আমি কী করতাম? এটাকে এখন ওয়াইপস দিয়ে মুছো, পুরো আই মেকআপটা বিগড়ে যাবে। এবার আমি জানি না, আমার যেতে ইচ্ছা করছে না। গাইজ, আমি পেরে গেছি ঠিক করতে ব্যাপারটাকেই, দেখো লাগছে আমাকে সুন্দর। এবার হচ্ছে কি কি করব এবারে ব্লাশ লাগাবো। এবার এটাকে ব্লেন্ড করবো। এই যে আমার ওই ক্রিম ব্লাশ দিয়ে হয় না, তো তাই আমি একটুখানি আইশ্যাডো দিয়ে এই যে এই কালারটা আছে এটাকে একটুখানি গুলিয়ে মেরে। তো আমি যেটা বলছিলাম, লিপস্টিকের জন্য আমার কাছে আছে দুটো অপশান ইনসাইটেরই, একটা হচ্ছে 12 কোডের স্টে ট্যান লিপস্টিক, আর একটা হচ্ছে গিয়ে 21-এর টু চিক। দুটোর কালারই ভীষণ সুন্দর, বাট আমি ইউজ করব এইটা স্টে ট্যান। এটা আমার খুব ভীষণ 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 ভালো লাগে। এই যে লিপ অয়েল যেটা ছিল সেটা একটু মুছে নিলাম, এবার লিপস্টিকটা পরে নেবো। দেখ, ঠিকই আছে, ঠিকই আছে, ভালো লাগছে। আই কমপ্লিট, এখানে গ্লিটার দিয়েছি, বোঝা যাচ্ছে? তোর উপরে কি কালো আবার? ওটা তিল। দেখ, সন্ধে পড়ে গেল, আমরা এখন রেডি হই, দুপুর থেকে রেডি হচ্ছি। এটা না একটু ডার্ক করবো,
এই লিপস্টিকটা হচ্ছে কি আমার বোন মানে আমার মামার মেয়ে ফেলে রেখে গেছে আমাদের বাড়িতে, ও হয়তো কোনো জানে না, আমিও জানতাম না, পেয়েছি এটাকে, এটাকে এখন আমি ইউজ করব। একদম প্যারে এই কমপ্লিট ফিক্সার আর লিপস্টিকটা বাকি। তোমরা ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো আমি জানি না, বাট সামনে দিয়ে স্কিনটা খুবই সুন্দর লাগছে, তোমরা ক্যামেরাতে বুঝতেই পারছো না। প্রাইমারটা ইউজ করেছিলাম মনে আছে, ওইটাকেই নেব, দিয়ে যেগুলো যেগুলো হাইলাইট করার এরিয়া একটু এরকম করে এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা একটু নাকটা এটা একটু এরকম করে ব্লেন্ড করব। হ্যাঁ, তো আমি এবার লিপস্টিক পরছি, আমি ইনশাইনের এই লিপস্টিকটা পরবো, আলট্রা ম্যাট, শেড নাম্বার 819 নিউড ব্রাউন। এটার দামটা নিয়েছিল 339, আর সাথে আমি এই পুচকে একটা ইউজ করব যদি লাগে, তো আগে ফার্স্ট এটা ইউজ করি। কালারটা কি যাবে আমার সাথে? আমি বলছি শোন যাবে। গাইস দেখো এবার, দাঁড়াও লাইটটা চেঞ্জ করি। হ্যাঁ দেখছো, আরেকটা জিনিস দেখবে, লাইটটা অফ করলাম তো, এবার বুঝতে পারছো গ্লোটা। এবার দেবো ফিক্সার, লাইটটা জ্বালিয়ে দিই কারণ লিপস্টিক পরছে তো, দাঁড়াও লাইটটা চেঞ্জ করি। এই যে মিয়নের প্রফেশনাল ইউজ মাস্ট অ্যান্ড ফিক্স ইলুমিনেটিং ফিক্সার, এটার দাম হচ্ছে, এটার হ্যাঁ দাম কোথায় লেখা থাকে ভাই, এটা 350 কি 400 নিয়েছিল, দাম খুঁজে পাচ্ছি না, 350 কি 400 ওরকমই নিয়েছিল, ঠিকই বলেছিস, লেখা নেই কেন, নেই, যাই হোক দাম দিয়ে কি আসে যায়, কাজ নিয়ে আসে যায়, তো এটা দিলেও না মুখটা একটু ভীষণ গ্লো করে, দেখো ডান। আচ্ছা এটা আমি শুকিয়ে নেব, আমি ড্রেসটাও চেঞ্জ করে নেব, দিয়ে আমি হেয়ার আর কানে কি পরবো কি না পরবো সেসব নিয়ে আসছি, তার মাঝে আমার দিদিভাই ওর মেকআপটা তোমাদেরকে দেখিয়ে দেবে। গাইস মেকআপ ডান, এবার আমি ফিক্সারটা দিয়ে এটা ফিক্স করে নেবো, দেন এখনো অনেক কাজ আছে, চোখের উপরে দেওয়া উচিত না, বাট আমার বেলা এইভাবে বেরোচ্ছে কেন, কি রে, কার্মা হিটস ইউ ব্যাক। গাইস এবার আমার মেকআপটা দেখে নাও, একটু ফিক্সারটা একটু হয়ে আছে, বোঝা যাচ্ছে, আয় ফুল মেকআপ হয়নি, শুধু মেকআপ হয়েছে, এখন হয়তো কত কি বাকি, তাহলে সব কিছু করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে ড্রেসটা পরে নিই, ও শাড়ি পরে নিক, আমি কট সেটটা পরে নিই। আমি পুরোপুরি রেডি, আর এটা হচ্ছে আমার লুক আর এটা হচ্ছে আমার আউটফিট। আজকে আমি এই সুন্দর কট সেটটা পরেছি, সাথে দেখো এই কানের দুলটা পরেছি, আর গলায় এটা চেনটা পরেছি, আর হাতে ভাবছি কিছু পরবো না, এটাই সিম্পল রেখেছি। আর দিদিভাই লুকটা দিদিভাই এসে তোমাদের সাথে শেয়ার করবে, ততক্ষণ আমি কিছু রিলস আর ফটো তুলে নিই। গাইস আমার ফাইনাল লুক কেমন লাগছে সবাই জানিও কমেন্ট করে। টাটা, আমাদের লুক কমপ্লিট, এখন আমরা ভীষণ দেরি তাড়াহুড়োতে আছি, কেমন লাগছে জানিও। দেখা হচ্ছে পরে কোনো একটা এরকম সুন্দর এবং ফানি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।
будет сказка, снег